তো আজকে আমরা পি ব্লক এলিমেন্টগুলো স্টার্ট করি। তো আমাদের সলিউশন চ্যাপ্টার ইজ কমপ্লিট। জাস্ট উই হ্যাভ লেফট সাম নিউমারিক্যাল অ্যান্ড দ্য other than numerical our solution chapter is completely finished. So today we are going to start the p block. তো পি ব্লকের মধ্যে আমাদের এলিমেন্টগুলো হইলো যে পি ব্লকের মধ্যে গ্রুপ 15, এটা হলো গ্রুপ 15-এর চ্যাপ্টার। তো গ্রুপ 15-এর মধ্যে আমাদের এলিমেন্টগুলো হলো যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো এগুলো হলো যে পি ব্লকের এলিমেন্ট। তো পি ব্লকের মধ্যে এলিমেন্টগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। তো এগুলো হলো তাদের ইলেকট্রনিক কনফিগারেশন, কমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু যদি আমরা আউটার কনফিগারেশনটা কনসিডার করি, তো আউটার মোস্ট কনফিগারেশনটা হলো যে ফর নাইট্রোজেনের জন্য আউটার মোস্ট কনফিগারেশন 2s2 2p3। সিমিলারলি ফর ফসফরাস ইট ইজ 3s2 3p3। আর্সেনিক 4s2 4p3। antimony for antimony it is 5s2 5p3, and for bismuth it is 6s2 6p3. so it is the outermost configuration. তো এলিমেন্টগুলা পাইলাম আমরা পি ব্লকের গ্রুপ 15-এর মধ্যে এলিমেন্টগুলা গেল যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এন্ড বিসমাথ। এগুলো হলো তাদের কমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন। আর কিন্তু তাদের আউটার কনফিগারেশনটা হইলো যে 2s2 2p3, 3s2 3p3, 4s2 4p3, 5s2 5p3 and 6s2 6p3. তো ইন জেনারেল আমরা আউটারমোস্ট কনফিগারেশনটা আমরা লিখতে পারি যে ইট ইজ ns2 np3, যেমন এটা 2s2 2p3, 3s2 3p3, 4s2 4p3, 5s2 5p3, 6s2 6p3. তো in general we can say that it is ns2 np3. তো general outermost configuration of the p block element is ns2 np3, ns2 np3. It is the general outermost configuration. So it is ns2 np3. So electronic configuration, all these elements have the configuration it is ns2 np3. তো এটা গেল আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। নেক্সট যেমন ধরো যে অক্সিডেশন স্টেট। তো গ্রুপ 15-এর মধ্যে অক্সিডেশন স্টেটগুলা হইল যে -3, then it is +3 and +5. So these are the oxidation state shown by the group 15 element. তো গ্রুপ 15 এলিমেন্টগুলা তিনটা অক্সিডেশন স্টেট শো করতে পারে। সো দিস অক্সিডেশন স্টেট আর -3 and +3 and +5. Now the -3 oxidation state is shown by only nitrogen. তো এলিমেন্টগুলো হলো যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো -3, this -3 oxidation state is shown by nitrogen only. So -3 oxidation state is exhibited by only by the nitrogen and to a small extent by phosphorus. তো মেইনলি -3 অক্সিডেশন স্টেটটা শো করে নাইট্রোজেনে, and sometime it is shown by the phosphorus only. Now this +3 and +5 oxidation states are exhibited by all the element of nitrogen family. তো +3 and +5 এই দুইটা অক্সিডেশন স্টেট সব এলিমেন্টগুলার মধ্যে পসিবল। -3 অক্সিডেশন স্টেটটা অনলি নাইট্রোজেনের মধ্যেই পসিবল, অ্যান্ড +3 and +5 এই দুইটা স্টেট ইজ পসিবল ফর অল দ্য এলিমেন্টস অফ গ্রুপ 15. নাও +3 অক্সিডেশন স্টেটটা কোন সময় শো করব? দেখো ব্যালেন্স শেলের মধ্যে আছে ns2 np3। তো টোটাল কয়টা ইলেকট্রন আছে? s অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন, পির মধ্যে 3টা। তো 2 + 3
5 ইলেকট্রন। তো ব্যালেন্স শেলের মধ্যে অল টোটাল দেয়ার আর 5 ইলেকট্রন। এখন যদি এই 5 ইলেকট্রনসের মধ্যেই সব এলিমেন্টগুলাই যদি বন্ডিংয়ের মধ্যে ইনভলভ হয়ে যায়, যেমন টোটাল আছে এখানে 5টা ইলেকট্রন, এই 5টার মধ্যে যদি সব এলিমেন্টগুলাই যদি বন্ডিংয়ে ইনভলভ হয়ে যায়, তখন এই এলিমেন্টটায় +5 স্টেটটা শো করে। তো +5 state is shown when all the electron in the valence shell is involved in bond formation. The +5 state is exhibited +5 state is exhibited when all the 5 electron in the valence shell take part in the bonding. তো যখন ব্যালেন্স শেলের মধ্যে টোটাল 5 ইলেকট্রন আছে, যখন সব ইলেকট্রনগুলাই বন্ডিংয়ে ইনভলভ হয়ে যায়, তখন +5 স্টেটটা শো হয়। এখন আর একটা স্টেট আছে যেমন +3, +5 আর +3। এখন +3 কোন সময় শো হইব? এই যে পির মধ্যে 3টা ইলেকট্রন আছে, যখন পির মধ্যে ইলেকট্রনগুলা বন্ড ফরমেশনে ইনভলভ হয়, কিন্তু এস অরবিটালের ইলেকট্রনগুলা বন্ড ফরমেশনে ইনভলভ হয় না। অনলি পির মধ্যে 3টা ইলেকট্রন আছে, এই যখন এই পি ইলেকট্রনসগুলা বন্ড ফরমেশনে ইনভলভস হয়, তখন এটায় +3 স্টেট শো করে। যখন এস অ্যান্ড পি when all the electrons are involved in bond formation, তখন এটায় +5 স্টেট শো হয়। কিন্তু যখন only p electrons are involved in bond formation but not the s electrons, then the element will show the +3 state. The +3 state is exhibited when only the 3p electrons of the valence shell take part in the bonding, while the s electron do not take part in bonding due to inert pair effect. তো যখন পি ইলেকট্রনগুলা বন্ডিংয়ে ইনভলভ হয় কিন্তু এস ইলেকট্রনগুলা বন্ডিংয়ে ইনভলভ হয় না, তখন এটা +3 স্টেট শহরে। তো আমরা দেখলাম যে এই গ্রুপ 15-এর মধ্যে পজিবল স্টেটগুলা গিয়ে গেল যে -3, এরপরে +3 অ্যান্ড +5। এখন -3 স্টেটটা পজিবল ফর অনলি নাইট্রোজেন। +3 অ্যান্ড +5 এই দুইটা স্টেট is shown by all the elements of group 15. +5 স্টেটটা কোন সময় শো হয়? যখন ব্যালেন্স শেলের মধ্যে all the electrons are involved in bond formation. +5 +3টা কোন সময় পসিবল হয়? যখন পির মধ্যে যে 3টা ইলেকট্রন আছে, এই 3টা ইলেকট্রন বন্ডিংয়ে ইনভলভ হয় কিন্তু এস ইলেকট্রনগুলা বন্ডিংয়ে ইনভলভ হয় না। এখন দেখো দ্য স্টেবিলিটি অফ the compound with +3 state is increases on moving down the group. যখন আমরা ডাউন দ্য গ্রুপ মুভ করি, যেমন নাইট্রোজেন টু ফসফরাস, ফসফরাস টু আর্সেনিক, আর্সেনিক টু অ্যান্টিমনি, এরপর অ্যান্টিমনি টু বিসমাথ। তো যখন আমরা ডাউন দ্য গ্রুপ মুভ করি, তখন এটা কি হয়? +3 স্টেটের স্টেবিলিটি ইনক্রিজ হয়। তো +3 স্টেট ইজ ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। সো ডাউন দ্য গ্রুপ আসলে মানে নাইট্রোজেন টু ফসফরাস, নাইট্রোজেন টু ফসফরাস, ফসফরাস টু আর্সেনিক, আর্সেনিক টু অ্যান্টিমনি, অ্যান্টিমনি টু বিসমাথ। তো এইরকম ডাউন দ্য গ্রুপ মুভ করলে স্টেবিলিটি অফ +3 স্টেট ইজ ইনক্রিজেস। এখন ম্যাক্সিমাম +3 স্টেট ইজ ম্যাক্সিমাম ইন হুইচ এলিমেন্ট? ইন বিসমাথ, বিকজ স্টেবিলিটি ইজ ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। তো বিসমাথটা আছে একদম নিচের মধ্যে, একদম বটম পজিশনে, টপ টু বটম। +3 state is stability is increases, so +3 is more stable in the bismuth. And +5 state, so +3 state is increases down the group, so +5 stability is decreases down the group. এখন nitrogen also exhibited the oxidation state of +1, +2, +4 in compound like this. তো নাইট্রোজেনের মধ্যে এই এলিমেন্টগুলোর মধ্যে নাইট্রোজেনে +1, +2, +3 অ্যাটমিক অক্সিডেশন স্টেটটাও শো করে। তো আমরা এটা গেল অক্সিডেশন স্টেটের ডিসকাশন। নেক্সট আইলো যে
জেনারেল ট্রেন্ড ইন ফিজিক্যাল প্রপার্টিস কিছু ট্রেন্ড। ফার্স্ট প্রপার্টিসটা হলো যে আমরা অ্যাটমিক রেডিয়াই। তো নাইট্রোজেন আমরা এখানে ডিসকাস করতেছি যে গ্রুপ 15। তো দেখো আমরা যে গ্রুপ 15-এর মধ্যে যখন আমরা ডিসকাস করি, তো আমরা জানি যে টোটাল গ্রুপ ইকুয়াল টু 18, যেমন এটা হলো গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এরকম টোটাল গ্রুপ আছে 18, 14, 15, 16, 17, 18। আমরা আছি এই গ্রুপের মধ্যে, গ্রুপ 15-এর মধ্যে আমরা আছি। তো আমরা জানি যখন আমরা লেফট টু রাইট মুভ করি, লেফট টু রাইট মুভ করলে কি হয়, সাইজ ডিক্রিজ হয়। লেফট টু রাইট মুভ করলে সাইজ ডিক্রিজ হয়। তো আমরা এখানে আছে গ্রুপ 15-এর মধ্যে আছে। তো যখন আমরা গ্রুপ 15 আর গ্রুপ 14-এর সাইজ কম্পেয়ার করি, তখন কি হইব সাইজটা, গ্রুপ 14 আর গ্রুপ 15। তো গ্রুপ 15-এর সাইজটা লেফট টু রাইট যদি আমরা মুভ করি এদিকে, তো সাইজ ডিক্রিজ হয়। তো গ্রুপ 15-এর সাইজটা গ্রুপ 14-এর সাইজ থেকে লেস হইব, বিকজ লেফট টু রাইট সাইজ ডিক্রিজ হয়। তো গ্রুপ 14-এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো লার্জার সাইজ থাকবো অ্যাজ কম্পেয়ার টু গ্রুপ 15, বিকজ সাইজ ইজ ডিক্রিজেস অন মুভিং ফ্রম লেফট টু রাইট। তো আমরা যখন গ্রুপ 14 আর গ্রুপ 15-এর সাইজ কম্পেয়ার করি, তো গ্রুপ 15-এর সাইজটা স্মল হইব অ্যাজ কম্পেয়ার টু গ্রুপ 14। কিন্তু যদি আমরা গ্রুপ 15 আর গ্রুপ 16 কম্পেয়ার করি, তো এখানে 16টা আছে রাইট সাইডে, তো লেফট টু রাইট এলে সাইজ ডিক্রিজ হইব। তো 15 আর 16 যদি কম্পেয়ার করি, তো 15 এলিমেন্টস আর কম্পারেটিভলি লার্জার ইন সাইজ অ্যাজ কম্পেয়ার টু দ্য 16। তো গ্রুপ 14-এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো হয় কার্বন ফ্যামিলি। এখানে আছে প্রথম এলিমেন্টগুলো হলো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। গ্রুপ 14-এর মধ্যে আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড লেড। এগুলো হলো গ্রুপ 14-এর এলিমেন্ট। তো আমরা 15-এর মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। এটা হলো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, এসএন, টিন, লেড। এগুলো হলো গ্রুপ 14, এগুলো হলো গ্রুপ 15। তো আমরা যদি 14 আর 15 কম্পেয়ার করি, তো 15-এর সাইজটা 14-এর সাইজ থেকে ডিক্রিজ হইব, বিকজ লেফট টু রাইট সাইজ ইজ ডিক্রিজেস। তো সিমিলারলি যদি আমরা 15 আর 16 কম্পেয়ার করি, তো 16 উইল বি স্মলার অ্যাজ কম্পেয়ার টু দ্য 15। তো এটাই হলো অ্যাটমিক সাইজ। তো atomic radii of the element of nitrogen family are smaller than the radii of the corresponding elements of carbon family. Carbon family means group 14. This is because of the higher nuclear charge for the member of nitrogen family. এখন আইলো নেক্সট টপিকটা কি আইলো যে আয়োনাইজেশন এনথালপি। নেক্সট টপিক ইজ আয়োনাইজেশন এনথালপি বা আয়োনাইজেশন এনার্জি। এখন দেখো আয়োনাইজেশন এনার্জি ইজ ডিপেন্ডস আপন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। এখন আমরা দেখছি যে নাইট্রোজেন ফ্যামিলির ইলেকট্রনিক কনফিগারেশনটা হইল NH2NP3। এটা হলো নাইট্রোজেন ফ্যামিলির ইলেকট্রনিক কনফিগারেশন। এখন এটার মধ্যে এই যে আমরা জানি যে পির মধ্যে পি অরবিটালের মধ্যে 3 ইলেকট্রন আছে। যখন পির মধ্যে 3 ইলেকট্রন থাকে, এটা হলো হাফ ফিল্ড কনফিগারেশন। পির মধ্যে ম্যাক্সিমাম 3টা অরবিটাল থাকে, আমরা জানি এটা হলো পির মধ্যে 3টা অরবিটাল আছে। এখন পির মধ্যে আছে 3টা ইলেকট্রন, তো 1 2 3। তো এটার মধ্যে সবটার মধ্যে একটা একটা করে ইলেকট্রন আছে, মিন্স হাফ ফিল্ড। তো ইচ অরবিটালস আর হাফ ফিল্ড। তো পির মধ্যে এখানে 3টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন মানে হাফ ফিল্ড। এখন যদি পির মধ্যে যদি 6টা ইলেকট্রন থাকে, 6 ইলেকট্রন যদি থাকে পির মধ্যে, তো
তো 1 2 3 4 5 6 এটা হলো ফুলফিল্ড। তো পির মধ্যে 3টা অরবিটাল আছে। এখন এই 3টা অরবিটালের মধ্যে একটা একটা করে ইলেকট্রন আছে, মানে এটা হলো হাফ ফিল্ড কনফিগারেশন। তো যদি কোনো কনফিগারেশন হাফ ফিল্ড হয় তো এটা স্টেবিলিটি বেশি হয়। হাফ ফিল্ড অর ফুল ফিল্ড অরবিটালস, এটা হলো ফুল ফিল্ড অরবিটাল, এটা হলো হাফ ফিল্ড অরবিটাল। তো এটা হলো P3 মানে হাফ ফিল্ড, আর এটা হলো P6 এটা হলো ফুল ফিল্ড। তো half filled or full filled orbital has extra stability. তো এখানে আছে P3 মানে এটা হলো হাফ ফিল্ড কনফিগারেশন। হাফ ফিল্ড কনফিগারেশন মানে এটার মধ্যে স্টেবিলিটি হাই স্টেবিলিটি। তো যদি কোনো কনফিগারেশনের মধ্যে স্টেবিলিটি হাই হয়, স্টেবল কনফিগারেশন যদি হয়, তো স্টেবল কনফিগারেশন হ্যাভ হাইয়ার আয়োনাইজেশন এনথালপি। তো নাইট্রোজেন ফ্যামিলি মানে গ্রুপ 15 elements have stable electronic configuration, and due to the stable electronic configuration their ionization enthalpies are higher. সো লেখা আছে যে এখানের মধ্যে যদি আমরা দেখি আয়োনাইজেশন এনথালপি অর আয়োনাইজেশন এনার্জি, তো দেখো আয়োনাইজেশন এনার্জিজ অফ দিস এলিমেন্ট আর হাইয়ার দেন those of the corresponding elements of the carbon family. তো this is because of the small size and stable configuration, exactly half filled. তো কেন এটার মধ্যে কেন হাই? বিকজ অফ দ্য স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। As we move down the group, ionization energies decreases. তো যখন আমরা ডাউন দ্য গ্রুপ মুভ করি, নাইট্রোজেন টু ফসফরাস, ফসফরাস টু আর্সেনিক, আর্সেনিক টু অ্যান্টিমনি, অ্যান্টিমনি টু বিসমাথ, তো ডাউন দ্য গ্রুপ যদি মুভ করি, তো ডাউন দ্য গ্রুপ আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ হয়। তো as we move down the group, the ionization energies decreases due to the increase in atomic size. নেক্সট হলো যে ইলেকট্রোনেগেটিভিটি। তো নাইট্রোজেন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অফ দ্য ফ্যামিলি। তো আমরা জানি এই যে গ্রুপ 15-এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তো ডাউন দ্য গ্রুপ যদি মুভ করি তো ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ হয়। Down the group electronegativity decreases. That means nitrogen is most electronegative among the element of group 15, and bismuth is the least electronegative among the element of group 15. So electronegativity decreases down the group. That's why nitrogen is most electronegative among the element of group 15, and bismuth is least electronegative among the element of group 15. নেক্সট হলো যে মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। তো যদি আমরা ডাউন দ্য গ্রুপ মুভ করি, ডাউন দ্য গ্রুপ মুভ করলে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হয় অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ হয়। ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার ইজ increases. So as we move down the group, there is a gradual change from non-metallic to metallic character. So down the group move করলে metallic character increase হয়. That means bismuth is most metallic in nature and nitrogen is most non-metallic in nature. So down the group মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস। তো যখন আমরা ডাউন দ্য গ্রুপ মুভ করি এলিমেন্টগুলা নন মেটালিক ক্যারেক্টার থেকে মেটালিক ক্যারেক্টারে তার নেচারগুলা ডমিনেট করে। তো নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস আর টিপিক্যাল নন মেটাল। Arsenic and antimony show some of the properties of the metal and some of the properties of non-metal, and bismuth is typically metal. নেক্সট ডেন্সিটিটা তো ইম্পর্ট্যান্ট না। নেক্সট হলো যে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ দ্য এলিমেন্ট অফ নাইট্রোজেন ফ্যামিলি ইনক্রিজেস অন মুভিং ফ্রম নাইট্রোজেন টু আর্সেনিক।
তো নাইট্রোজেন টু আর্সেনিক, নাইট্রোজেন টু ফসফরাস, ফসফরাস টু আর্সেনিক। তো আপ টু আর্সেনিক the melting point of the element increases. The melting point of the element of nitrogen family increases in moving from nitrogen to arsenic. তো নাইট্রোজেন টু আর্সেনিক মেল্টিং পয়েন্টটা ইনক্রিজ হয়, তারপরে and then decreases from arsenic to bismuth. তো এগেইন ফ্রম আর্সেনিক টু বিসমাথ মেল্টিং পয়েন্ট আবার ডিক্রিজ করে। তো নাইট্রোজেন টু আর্সেনিক মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস, এগেইন ফ্রম আর্সেনিক টু বিসমাথ মেল্টিং পয়েন্টটা ডিক্রিজেস। নেক্সট হলো ফিজিক্যাল স্টেট। তো among the element of group 15, nitrogen is exist as diatomic, that is N2. Nitrogen exists as diatomic N2 and it is a gas. Nitrogen exists as diatomic, that is N2, while the phosphorus exists as P4. It is tetraatomic. So in the element of group 15, nitrogen exists as a diatomic, but phosphorus exists as a tetraatomic. Because the group 15 এর মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো যদি আমরা সাইজ দেখি, size down the group top to bottom size increases, left to right size decreases, top to bottom size increases. That means nitrogen is smallest in size, and bismuth is the largest in size. তো নাইট্রোজেনটা এই এলিমেন্টগুলোর মধ্যে নাইট্রোজেনটা গেল স্মলেস্ট ইন সাইজ। যে সাইজ যদি স্মল হয় তখন নাইট্রোজেন এটার মধ্যে সাইজ স্মল, সাইজ যদি স্মল হয় তখন এটার মধ্যে পাই বন্ড পসিবল। কিন্তু নাইট্রোজেন গেল স্মলেস্ট ইন সাইজ, তো নাইট্রোজেন ক্যান স্যাটিসফাই ইটস কোভ্যালেন্সি by forming the pi bond, that is N triple bond N. Pi bond means multiple bond means it is either double bond or triple bond. তো নাইট্রোজেন গেল স্মলেস্ট ইন সাইজ, স্মলেস্ট সাইজ হওয়ার জন্য নাইট্রোজেনের মধ্যে পাই বন্ড পসিবল। Pi bond means multiple bond means it is double bond or triple bond. So nitrogen can satisfy its covalency by forming the pi bond. কিন্তু ফসফরাস, যদি আমরা ফসফরাস দেখি, ফসফরাসটা কিন্তু নাইট্রোজেনের মতো স্মল না, বিকজ টপ টু বটম সাইজ ইজ ইনক্রিজেস। তো ফসফরাস ইজ লার্জার ইন সাইজ যদি লার্জ হয় তখন এটার মধ্যে পাই বন্ড পসিবল না। তো ফসফরাস দিয়া এরকম পাই বন্ড পসিবল হইতো না, তো ফসফরাস দিয়া অনলি সিঙ্গুল বন্ড পসিবল হইব। তো ফসফরাসের মধ্যে অনলি সিঙ্গুল বন্ড, এরকম 4টা ফসফরাসের মধ্যে এরকম সিঙ্গুল বন্ড থাকব। কিন্তু নাইট্রোজেনের মধ্যে এরকম মাল্টিপুল বন্ড পসিবল হইব, দ্যাট ইজ ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড পসিবল হইব, বিকজ নাইট্রোজেন ইজ স্মলেস্ট ইন সাইজ। সো ডিউ টু দ্য স্মল সাইজ নাইট্রোজেন ক্যান স্যাটিসফাইড ইটস কোভ্যালেন্সি বাই ফর্মিং দ্য মাল্টিপুল বন্ড, দ্যাট ইজ পাই বন্ড। কিন্তু ফসফরাস ইজ কম্পারেটিভলি লার্জার ইন সাইজ। তো সাইজ যদি লার্জ হয় তখন এটার মধ্যে এরকম পাই বন্ড পসিবল হইতো না। তো ফসফরাসের মধ্যে পাই বন্ড পসিবল না। ফসফরাস cannot satisfy its covalency by forming the pi bond. That is, phosphorus can form only sigma bond. Sigma bond means single bond. তো এখানের মধ্যে দেখো নাইট্রোজেনের মধ্যে 3টা বন্ড আছে, ফসফরাসের মধ্যে দেখো এই ফসফরাসের সঙ্গে কয়টা বন্ড আছে, 1টা 2টা 3টা বন্ড আছে। এটার মধ্যে দেখো 1টা 2টা 3টা বন্ড আছে। সবটার মধ্যেই 3টা বন্ড আছে, কিন্তু এই 3টা বন্ডই সিঙ্গুল বন্ড, সিগমা বন্ড। 3টা বন্ডগুলাই সবগুলা বন্ডই সিগমা বন্ড। কিন্তু নাইট্রোজেনের মধ্যে এখানে আছে 1টা সিগমা বন্ড আর 2টা পাই বন্ড। ট্রিপল বন্ড মানে 2টা পাই বন্ড। তো এটার মধ্যে টোটাল 3টা বন্ডই আছে, কিন্তু এটার মধ্যে পাই বন্ড পসিবল। তো এখানের মধ্যে পাই বন্ড ফরমেশন হওয়ার জন্য নাইট্রোজেন ইজ এক্সিস্ট অ্যাজ এ ডায়াটমিক, কিন্তু ফসফরাসের মধ্যে সাইজটা লার্জ সাইজ, তো লার্জ সাইজের মধ্যে পাই বন্ড পসিবল হইতো না, অনলি সিগমা বন্ড পসিবল হইব।
কিন্তু এটার মধ্যে ব্যালেন্সি 3 ব্যালেন্সি হইতে লাগবে, মানে 3টা বন্ড হইতে লাগবে। যদি 3টা বন্ড হইতে লাগে তো এটার মধ্যে টোটাল 60টা অ্যাটমস এরকম টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে থাকতে লাগবে, মানে এটা P4 ফর্মে থাকতে লাগবে, যে P4 ফর্মে থাকতে লাগবে। তো দ্যাটস ওয়াই নাইট্রোজেন ইজ এক্সিস্ট অ্যাজ এ ডায়াটমিক বাট ফসফরাস ইজ এক্সিস্ট অ্যাজ এ টেট্রাঅ্যাটমিক। তো এটা এখানে লেখা আছে, দ্যাট ইজ নাইট্রোজেন ইজ এক্সিস্ট অ্যাজ এ ডায়াটমিক, সো নাইট্রোজেন এক্সিস্ট অ্যাজ এন মলিকুল অ্যান্ড ইজ ইনার্ট, কিন্তু ফসফরাসের মধ্যে এটা P4 ফর্মে থাকে। তারপরে তো এগুলাই হইলো যে আমাদের কিছু ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রপার্টিস। বাকি প্রপার্টিসগুলো আমাদের এত ইম্পর্টেন্ট না, নেচার অফ দ্য কম্পাউন্ড এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো লাগতো না। তো আমরা ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে আমরা মেইনলি দেখলাম যে এটার মধ্যে অ্যাটমিক রেডিয়াই কীরকম বেরি করে, তারপরে দেখলাম যে এটার মধ্যে আয়নাইজেশন এনথালপি কীরকম বেরি করে, তারপরে ইলেকট্রোনেগেটিভিটি, তারপরে মেটালিক অ্যান্ড নন মেটালিক প্রপার্টিস, তারপরে ডেন্সিটি লাগে না, মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট অ্যান্ড ফিজিক্যাল স্টেটস। তো এটাই ছিল যে গ্রুপ 15-এর ফিজিক্যাল প্রপার্টিজের ট্রেন্ড। তো নেক্সট ভিডিওর মধ্যে আমরা কিছু ট্রেন্ড ইন কেমিক্যাল প্রপার্টি ডিসকাস করব। তো আমরা এখানে বই থেকে পড়িলাইও, আমি বইটার মধ্যে বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, আমি বইটার পিডিএফ ফাটাইয়া, মানে পেজগুলার পিডিএফ ফাটাইয়া দিলাইমো, বই থেকে তুমি জেরক্স করিয়া বা লেখিয়া পড়িলাইও।